টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল। কিন্তু আপনারা আমাকে বলুন, আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बात। দেবাংশুদা, আমি এক এক করে বলতে থাকছি, তুমি গুনতে থাকো। পরেশ অধিকারীর মেয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে, এটা কোর্টের রায় কিনা? মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি বন্দ্যোপাধ্যায় বীরভূমে বাড়ি, দুর্নীতির চাকরি থেকে ছাঁটাই হয়েছে, এটা সত্যিই কিনা মিথ্যা? তারপরে আরও একটা গোপন তথ্য বলে দিই, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে দুর্নীতির টাকা পাওয়া গেছিল কিনা দাদা? শুনতে একটু খারাপ লাগছে, এটাই বাস্তব। আর কত মিথ্যা কথা বলবা পাবলিককে তোমরা? বলতে বলতে তো এই পর্যন্ত এসেছো, মানে কি বলবো আর কী বা বলবো তোমাদের? দোষটা তো তোমাদের না, দোষটা তোমাদের শিক্ষাগুরু। গুরুদেব যেদিকে যাবে শিষ্যদের সেদিকে যাবে। যেমন ধরো আমার বাবা ছোটোকাল থেকে পাট কাটে ধান কাটে, আমি সেটা দেখেছি, আমি সেটাই শিখছি। কারণ তোমাদের গুরুদেব যেটা করছে তোমরা সেটাই শিখছো। মিথ্যা কথা বলো না দাদা, পাবলিককে আর কত চুতিয়া বানাবে? বানাতে বানাতে তো আজকে এই পর্যন্ত পৌঁছে গেছো। এটারও দায়টা আমাদের, সত্যি বাংলার মানুষের কাছে আমরা ক্ষমা চাইছি। না না দাদা, এটার দায়ও তোমাদের না, এটার দায়ও আমাদের। তোমরা বারবার বাংলার মানুষকে বোকা বানাচ্ছ আর আমরা বারবার বোকা হচ্ছি। যা কিছু ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দেবেন। অবশ্যই এটাও তোমাদের কাছ থেকেই শেখা। কি বলো তো, ওই যে তোমরা একটা কাণ্ড করে বসো, তারপরে বলো আমার শরীর ভালো ছিল না, আমার জ্বর, আমার অসুস্থতার কারণে আমি বলে ফেলেছি, তারপর হাত জোর করে ক্ষমা চেয়ে নাও, সব মিটে যায়। ওই জন্য আমিও বললাম দাদা আমাকে ক্ষমা করে দেবে নাকি?